আইপিএল এ 40 নম্বর ম্যাচটি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের মধ্যে। এবং এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেখানে এই ম্যাচটি হতে চলেছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। আর বন্ধুরা, এখানকার পিচ আমরা জানি একদমই সাপাট পিচ। এবং এই বছরের আইপিএল এ সব থেকে বেশি স্কোর এই মাঠেই হয়েছে। একটি ম্যাচে আমরা দেখেছিলাম রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের মধ্যে একটি ম্যাচে আমরা দেখেছিলাম প্রচুর রান হয়েছিল। এবং তারপরে আরো একটি ম্যাচে আমরা দেখেছিলাম সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস টিমের মধ্যে, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম 245 রান চেস করে দিয়েছিল। তো এটা একদমই হাই স্কোরিং মাঠ এই সিজনে আমরা দেখছি। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটি কোন পিচে হয়। 250+ স্কোর একটি ভালো টোটাল হতে পারে। যেই টিম ব্যাটিং করবে সেই টিম যদি 250 রান করে প্রথম ইনিংসে, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের ওভারঅল যদি আমি পারফরমেন্স নিয়ে কথা বলি, তো আমরা দেখেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স টিম ব্যাক টু ব্যাক প্রথমের দিকে কিছু ম্যাচ হেরেছিল। তবে আমরা সকলেই জানি মুম্বাই ইন্ডিয়ান্স টিম কামব্যাক দারুণভাবে করে। এবং আগের ম্যাচটিতে আমরা দেখেছিলাম দারুণভাবে একটি জয় পেয়েছিল তারা। একদমই একতরফাভাবে তারা হারিয়েছিল চেন্নাই সুপার কিংস টিমকে। একদমই একতরফা জয় পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স টিম। এবং ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম রোহিত শর্মাও দুর্দান্ত ব্যাটিং করেছিল। রোহিত শর্মাও ফর্মে ফিরেছে ওই ম্যাচটিতে। এবং বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্স টিম এখনো পর্যন্ত 8টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ জিতেছে, 4টে ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্স টিম পয়েন্টস টেবিলসে 6 নম্বর পজিশনে আছে। এবং তারা ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ জিতে এই ম্যাচটি খেলতে আসছে। এবং এই 3টে ম্যাচ জেতার মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকেও তারা একটি ম্যাচে হারিয়েছে ওয়াংখেড়েতে। ওই ম্যাচটিতেও বলা যেতে পারে একদমই দারুণ একটি জয় পেয়েছিল। ওই ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম প্রথমে ব্যাটিং করে মাত্র 162 রান করতে পেরেছিল এবং এই রানটি মুম্বাই ইন্ডিয়ান্স টিম খুবই সহজে চেস করে দিয়েছিল এবং ম্যাচটি তারা 4 উইকেটে জয়লাভ করেছিল। তো বন্ধুরা, এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম চাইবে এই ম্যাচটিতেও সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে হারিয়ে তাদের বিরুদ্ধে দুটো ম্যাচেই জয়লাভ করতে। অন্যদিকে বন্ধুরা, সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, এই টিমটির পারফরমেন্স এখনো পর্যন্ত বলা যেতে পারে খুবই হতাশাজনক হয়েছে এই সিজনে। তারা 7টা ম্যাচ খেলেছে এখনো পর্যন্ত, যার মধ্যে তারা 2টো ম্যাচ জিতেছে এবং বাকি 5টা ম্যাচ তারা হেরেছে। এবং যেই 2টো ম্যাচ তারা জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম, সেই 2টো ম্যাচ তারা ঘরের মাঠে এই মাঠেই জিতেছে। এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমও চাইবে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে এই ম্যাচটিতে অবশ্যই হারাতে তাদের ঘরের মাঠে, আগের ম্যাচের হারের বদলা নিতে। এবং এখান থেকে যদি তাদেরকে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয়, তাহলে তাদের যে আর 7টা ম্যাচ বাকি আছে, সেই 7টা ম্যাচের মধ্যে এখানে কম করে 5টা ম্যাচ তো অবশ্যই তাদেরকে জিততে হবে। 5টা থেকে 6টা ম্যাচ অবশ্যই তাদেরকে জিততে হবে, তবেই কিন্তু তাদের চান্স থাকবে প্লে অফসের জন্য কোয়ালিফাই করার। তো এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের জন্য এটা মাস্ট উইন ম্যাচ এবং আমরা আশা করবো এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচও আমরা সকলে দেখতে পাবো। এবং এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর আমার মতে বন্ধুরা, এই ম্যাচটিতে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে টস জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, ম্যাচটিও জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টসও জিতবে এমআই, ম্যাচটিও জিতবে এমআই। আর বন্ধুরা, এখন পিএসএল পাকিস্তান সুপার লিগ চলছে এবং পিএসএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করছি একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে। আমার টেলিগ্রাম চ্যানেলে যারা যারা এখনো জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।